এটা কটার সময়? 1টা-1:30। বিশান্ত রেগে গিয়ে ফোনটা কেটে দিল। তুমি নন্দিনী আর শিবাঙ্গীকে চিনতে না? আর ইউ ম্যাড স্যার? সরি, আমরা বাইরে, বউ বাড়িতে স্যার। বিশান আর কন্ট্যাক্ট করেনি? না, আমি তো ফেরার সময় মজা করে বললাম, কন্ট্যাক্ট রাখতে চাও তো বিয়ে করে নাও। বলে নিজের বিয়ে বাজাতে পারছি না, ওর বউ ওর এগেনস্টে ডিভোর্স ফাইল করেছে, 1.5 কোটি টাকা হাজামাত। আমরা যদি ধরে নিই যে একজন মহিলা দিনের পর দিন একজন টিনেজারকে রেগুলারলি অ্যাবিউজ করে যায়, তাহলে অটোমেটিক্যালি সেই টিনেজারের অ্যাডোলেসেন্ট ইয়ার্স গেটস রুইন্ড। আলটিমেটলি মহিলা ব্যাপারটাই তার কাছে একটা ইরোটিক ক্রাইম হয়ে দাঁড়ায়। সুতরাং এই মানুষটির ম্যারিটাল লাইফে বলুন বা কনজুগাল লাইফে বলুন, এভরিথিং গেটস মেসড আপ। বেসিক ইমোশনস, ফাইনাল নুয়ান্সেস সব নষ্ট হয়ে যায় সবরবাবু। অ্যান্ড হোয়াট হি ইজ লেফট উইথ is basic animal instinct, just flesh. এরা শুধরায় না? সারে, through regular treatment and counseling. নইলে একটা গিল্ট ট্রিপ, রাগ, মহিলাদের প্রতি একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কন্টিনিউয়াসলি বাড়তেই থাকে। খুব একটা হ্যান্ডসাম নয়, তবে একটা অ্যাট্রাকশন আছে যেটা যেটা হয়তো মেয়েরা ডিনাই করতে পারে না। সে তো বোঝাই যাচ্ছে। নইলে কি একজন 25-30 বছরের মহিলা একটি 15 বছরের ছেলেকে করতো সবরবাবু? তবে এটাও ঠিক, এই লোকটির সৎ পথে যাওয়ার একটা অনেস্ট এফর্ট আছে, নইলে আপনাকে সব কথা বলতো না। খাচ্ছ ফ্রেশ ভেটকি? আজকাল তো নামি দামি রেস্তোরাঁতেও ভেটকির জায়গায় বাসা, টেস্টলেস। ঠিক স্যার। জানেন স্যার, তখন আমার 14-15 বছর বয়স, মেয়েদের খুব ভয় পেতাম। একবার আমার বন্ধু ভুনেকে ওই ক্লাস 9-এ বেথুনের সাহসটা এমন দ্রুত পেটা করেছিল, পটাপট পটাপট। তারপর থেকে স্যার মেয়ে দেখলেই আমি রাস্তা পেরিয়ে উল্টো দিকে ফুটপাতে চলে যাই। 15 বছরের তোমাতে আমার কোনো ইন্টারেস্ট নেই নন্দ। কিন্তু স্যার এদেরও তো ট্রিটমেন্টের দরকার। বিশান রায়, বিশান রায় দুশ্চরিত্র, হয় ডাকাতি না হয় খুন। মোটিভ? ডিভোর্স। কিন্তু স্যার ডিভোর্স তো হয়নি। ধরো। থ্যাংক ইউ। হলে 1.5 কোটি টাকা দিতে হতো, বউ মরে গেলে টাকাটা দিতে হচ্ছে না। ইনাফ মোটিভ নয়? শিবাঙ্গীকে খতম করার জন্য লোক লাগালো বিশান রায়। হঠাৎ নন্দিনী সামনে দেখে ফেললো, ওকে উড়িয়ে দিল বাধ্য হয়ে। শিবাঙ্গী জানলো কি করে যে তাকে মারতে আসবে? রিভলভার নিয়ে শুলো যে? ওটা খটকা নাম্বার 1। নন্দিনী বিশানকে রাত 1:30টার সময় ফোন করে কি বলেছিল? সেটা খটকা নাম্বার 2। তার জন্য নন্দিনীর ঘরের কাগজপত্রগুলো ভালো করে ঘাঁটতে হবে। গাড়িতে ওঠো। স্যার। এত রাতে ফোনে ট্রাই করছো? কেউ জুটেছে মনে হচ্ছে। আমার সে ভাগ্য নেই স্যার। বাইরে খেয়ে নিয়েছি, মাকে বলতে ভুলে গেছি। মা না খেয়ে বসে থাকবে। হ্যাঁ মা, হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে, তুমি খেয়ে নিও। না না, অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, না পেলে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি পরে করছি। হ্যাঁ। কি মেল? হ্যাঁ স্যার, নন্দিনীর মেল থেকে বিশানের মেলে গেছিল। নন্দিনী প্রিন্ট আউট নিয়ে রেখেছে।